আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, স্পেশাল ফাদার্স ডে আমরা সেলিব্রেট করছি, তো সেটার ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই সকল বাবাদের উদ্দেশ্যে আমি দুটো লাইন বলতে চাই, যেটা হচ্ছে, বাবা মানে তপ্ত রোদে মেঘের মতো ছায়া, কালবৈশাখী ঝড়ের মাঝে আগলে রাখা কায়া, বাবা মানে সন্তানের নিরাপত্তার চাদর, জীবন জুড়ে ভালোবাসার অফুরন্ত আদর। এই জীবনে শোধ হবে না তোমার দেয়া ঋণ, কখন কোথায় কেমন আছে রোজ নেয় তার খবর। তো আমার একটু ভুল হতে পারে, তবে চেষ্টা করেছি। আমার খুব ইচ্ছে হচ্ছিল বাবাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। তো যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে কথাগুলো। আমরা এখন বাবা দিবস পালন করছি। কি অবস্থা তোমাদের? বাবাকে নিয়ে বসছে আর আমি ভিডিও করছি। আমি কিন্তু আছি পিছনে আর কি ভিডিও করার জন্য। তো ওরা বাবা দিবস উপলক্ষে একটা শার্ট বানিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর শার্ট। কেমন লেগেছে তোমার এই শার্টটা? খুব খুশি। মানে এরকম শার্ট তো তুমি কোথাও পাবো না, একদম আনকমন। আর নিজের মাহিমারা বানিয়েছে। এই বিষয়ে আমি আরেকটু কথা বলবো একটু পরে। আরেকটা কি দিবে? হ্যাঁ, কেএফসিটা দিচ্ছি। এই যে কেএফসি ওরা দুজন মিলে দিচ্ছে বাবাকে। খুব খুশি। আর ওর বাবা তো খেতে খুব পছন্দ করে। কি খেতে পছন্দ করো? কেএফসি অনেক পছন্দ করে, সেজন্য দিয়েছে। আর বাবা, তুমি কি তোমার ছেলে মেয়েদের সবসময় ভালোবাসা দিবা? সবসময় আদর করে থাকে, অনেক আদর করে, অনেক আদর করে। যাক, সবসময় ভালোবাসে, এভাবে ভালোবাসা থাকে যাতে, এই আশাই করি। এই আল্লাহ তাআলা এভাবে রাখুক আমাদের। তো আমি শার্টের ব্যাপারে একটু কথা বলছি এরপরে। এই শার্টটা আর এই শার্ট আর কাগজগুলো দেখেন, একটু ভিডিওতে বোঝা যাচ্ছে জানি না, মানে একদম লালচে হয়ে গেছে। আর এখন 2024-এ আবার নতুন করে একই রকম শার্ট বানিয়ে দিয়েছে। মানে বাচ্চারা কিন্তু, সন্তানরা কখনো বাবা মার কাছে কখনোই বড় হয় না। সেটা একটু বুঝলাম যে ওই শার্টটাই আবার 10 বছর পরে আবার আমার মেয়ে বানিয়ে দিয়েছে। তো এটা কিন্তু 2000 না, এই যে তারিখটা দেওয়া আছে 14, এটা 2014-তে, আর এখন 24, মানে প্রায় 10 বছর পরে আবার এরকম শার্ট আবার তৈরি করে বাবাকে দিয়েছে। এটা একটা আনন্দ আলাদা। আর এখানে লেখাটা দেখেন, ওরা কিন্তু ওর বাবাকে পাপা বলে, এর জন্য পাপা লিখেছে। আর আমি আমার বাবাকে বাবা বলি, আমি এই জন্য বলেছি বাংলাতে লেখো বাবা দিবস, এটার জন্য এটা লিখেছে। তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই যে চিঠিগুলো, আমি কিন্তু ছোটোবেলা থেকেই ওরা বাবা দিবস এগুলো উদযাপন করে, বা বাবাকে একটু স্পেশালভাবে মানে ফিল করায় যে তার ছেলে বাবাকে কতটা ভালোবাসে। যে বাবা দিবস, এই যে কত সুন্দর করে লিখেছে। এই যে ওদের হাতের লেখাটা ছোটোবেলার 2014-তে, তো বুঝতেই পারছেন। তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে 2014 সালে শার্টটা কেমন আর 2024 সালে শার্টটা কেমন, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কি বলবো, মানে আমি আর বলার ভাষা নেই, এতই ভালো লাগতেছে। আর আমি এগুলো আবার জমিয়ে মানে সংরক্ষণ করে রাখি যে স্মৃতি হিসাবে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এই যে একটা শার্ট তৈরি করেছে, এটা ওর বাবাকে দিয়েছে। এই যে 16/6/24 এই তারিখে হচ্ছে ইন্টারন্যাশনাল বাবা দিবস। সেজন্যই আসলে বাবাকে সবসময় ভালোবাসা উচিত, বা ভালোবাসা থাকে, সবসময় ভালোবাসা থাকে। তবে একদিন একটু স্পেশাল করে আমরা করছি, এটা কোনো খারাপ কিছু না। তো আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার হাজব্যান্ড মানে ওদের বাবার জন্য সবাই দোয়া করবেন, যাতে হায়াত বাড়ে, আরও যাতে আমাদের সাথে সবসময় হাসি খুশিভাবে আমাদের সাথে থাকে, এই দোয়া করবেন। বাবা দিবস উপলক্ষে আমি কিছু রান্নার আয়োজন করেছি, এই যে খাবার। আর আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে, সেজন্যই এরকম একটু মজার মজার খাবার তৈরি করেছি। আর বাবাকে তো সবসময়ই ভালোবাসে, সব সময়, মানে প্রতিটা মুহূর্তে, এমনকি মৃত্যুর পরও বাবা মার জন্য সবসময় দোয়া ছেলে মেয়ে করে। তবে একটি দিন একটু স্পেশালভাবে সবাই মিলে একটু মজা করলাম, আনন্দ করলাম, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পুডিং বানিয়েছি, আর রাইস, এখানে কোপ্তা,
আর এখানে কেএফসি তো আছে, কেএফসি আমার ছেলে মেয়ে মাহিমা মিসবা তার বাবাকে দিয়েছে গিফট হিসাবে। এখানে আছে চিকেন প্যাটিস, এখানে আছে চিকেন প্যাটিস, আর এই তো শসা সালাদ, এই ছোটোখাটো একটু ব্যাপার নিয়ে আমরা এগুলো সেলিব্রেট করছি। তো আপনারা আমার হাজব্যান্ডের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমাদের ফ্যামিলির সাথে সবসময় ছায়ার মতো থাকে, আমাদের সাথে সবসময় সাপোর্ট, আমাদের নিরাপত্তা চাদরে আমাদের ঘিরে রাখি। এখন ওরা কাটা শুরু করছে। বাবা দিবস, হ্যাপি ফাদার্স ডে এন্ড বাবা দিবস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ওয়াও, বাবাকে ছেলে মেয়ে একসাথে খাওয়াচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না একসাথে, এক এক করে খাচ্ছে। কেমন হয়েছে পুডিংটা? অনেক মজা হয়েছে তাই না? ঠিক আছে, ওকে, আজকের মতো বিদায়। সবাই বলো আল্লাহ হাফেজ, আর বলো বাবার জন্য দোয়া করবেন সবাই। আমার বাবার জন্য দোয়া করুন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।